الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت قال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هازم اللذات الموت وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله خلق میں اشراف ہو ہم اے تیرے مہربانی امت محمد ہو ہم فقد تیرے کرم ہے بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আদর্শ যুব কল্যাণ সংঘের উদ্যোগে 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের সমাপনী দিবসের সম্মানিত মুহতারাম সদরে জলসা সভাপতি আমন্ত্রিত হযরত উলামায়ে কিরাম সমপ্রাণের সমবেত ইমানদার তাওহীদি জনতা মহান সৃষ্টিকর্তার দরবারে শুকর আদায় করছি যিনি আমাদেরকে আজকের দিনে মুবারক মজলিসে যোগদান করার তৌফিক দান করেছেন আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি পরিবেশে দ্বীনি আলোচনার শোনা এবং বলার জন্য কবুল করেছেন সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আমার ভাইরা কুরআনুল কারীমের একখানা ছোট্ট আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন যে বিষয়টি পৃথিবীর সর্বশ্রেণীর মানুষ সব দলের মানুষ সব মতের মানুষ ঐক্যবদ্ধভাবে স্বীকার করে বিশ্বাস করে तमाम পৃথিবীর জমিনে যত মানুষ বাস করে
সমস্ত মানুষগুলো সব কিছুই নিয়ে মানুষ দ্বন্দ্ব করে, ইখতিলাফ করে, মতানৈক্য করে, মতবিরোধ করে। কিন্তু তামাম পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত দলের মানুষ, মতের মানুষ, সমস্ত ধর্মের মানুষ একটি বিষয় নিয়ে কেউ দ্বিধা করে না, ইখতিলাফ করে না, মতানৈক্য করে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তামাম পৃথিবীর মানুষগুলোর মধ্য হতে একদল মানুষ মহান আল্লাহকে নিয়ে ইখতিলাফ করে। মানুষের মধ্যে ধর্ম নিয়ে ইখতিলাফ হয়, দ্বন্দ্ব হয়। তামাম মানুষগুলো এক আল্লাহে বিশ্বাসী না, আবার সকলেই একটি ধর্মে বিশ্বাসী না। একদল মানুষ যারা খ্রিস্টান ধর্মের মানুষ, তারা খ্রিস্টান ধর্মকে বিশ্বাস করে, অন্য ধর্ম তারা বিশ্বাস করে না। ইহুদি ধর্মের অনুসারীরা খ্রিস্টান ধর্মের ভিত্তি নাই এই কথা বলে তারা বক্তব্য দেয়। এইভাবে হিন্দু ধর্মের মানুষেরা অন্য ধর্মের অবলম্বী যারা আছে তাদেরকে বিশ্বাস করে না। মুসলমান যারা আছে তারা অন্য ধর্মে বিশ্বাসী না। তাইলে মানুষের ভিতরে ধর্ম নিয়ে ইখতিলাফ হয়। ধর্ম যারা মানে, ধর্ম যারা বিশ্বাস করে, তামাম দুনিয়ার ধর্মের অবলম্বী যারা ধর্ম মানে, তারা একজন একাধিক সৃষ্টিকর্তাকে অনেকে মানে, বিশ্বাস করে। আল্লাহকে নিয়েও মানুষ দ্বন্দ্ব করে। একদল মানুষ বলে আল্লাহ একজন, আবার কিছু মানুষ আছে যারা আল্লাহকে এক মানতে স্বীকার করে না, এক বিশ্বাস করে না। একাধিক সৃষ্টিকর্তায় তারা বিশ্বাসী। আল্লাহকে নিয়ে দ্বন্দ্ব হয়, ধর্ম নিয়েও দ্বন্দ্ব হয়, দল মত নিয়েও দ্বন্দ্ব হয়। কিন্তু মুসলমান ইমানদার গোলাম একটা বিষয়ের উপরে সবাই ঐক্যবদ্ধ। তামাম দুনিয়ার সব শ্রেণীর মানুষ বলে মরণ এমন একটা বিষয়, যে বিষয়টা নিয়ে কোনো ধর্মের মানুষ, কোনো দলের মানুষ, কোনো মতের মানুষ ইখতিলাফ করে না। তামাম দুনিয়ার সর্বদলের মানুষ, সর্বধর্মের মানুষ মরণ নামক একটি বস্তু, এটাকে সবাই স্বীকার করে, সবাই বিশ্বাস করে। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট জানিয়ে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন, প্রত্যেকটা প্রাণী যার ভিতরে প্রাণ রয়েছে, যায়িকাতুল মাউত, তাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মরণ থেকে বাঁচার কোনো সিস্টেম নাই, কোনো উপায় নাই। প্রত্যেকটা প্রাণীর সামনে একদিন মালাকুল মউত হাজির হবে। আমার বন্ধুরা, কোরআনুল কারীমের এক আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, কিয়ামতের ময়দানে তোমরা যখন মরণের পরে হাসরের কঠিন ময়দানে আমি আল্লাহর আদালতে হাজির হবে, আমি আল্লাহ মরণের পরে হাসরের ময়দানে প্রত্যেকের পাওনা দুনিয়ার জমিন থেকে যা আমল করে আসবে, আমি আল্লাহ পরিপূর্ণরূপে তোমাদের পাওনা আদায় করে দেব। আমার বন্ধুরা, আমার ভাইরা, তাইলে এই কথাটা কোরআনুল কারীম থেকে স্পষ্ট হয়ে গেল। প্রত্যেকটা প্রাণীকে, প্রত্যেকটা প্রাণ ওয়ালা বস্তুকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজকে পৃথিবীর জমিনে যে মরণ আপনার আমার কাছে আসবে, যে মরণ আপনাকে আমাকে দুনিয়ার মায়া মুহাব্বত ভালোবাসা থেকে চিরতরে বিচ্ছিন্ন করে, চিরয়তীম করে, চিরকাঙ্গাল করে অন্ধকার কবরে রেখে দিবে, সে মরণকে আমরা ভুলে আছি, মরণ থেকে আমরা পালিয়ে আছি। আমাদের ভিতরে মরণের কোনো ফিকির নাই। মরণ থেকে যতই পালাই, মরণকে যতই ভুলে থাকি, খোদার কসম
আপনার আমার কাছে একদিন আপনার আমার অজান্তে আজরাইল মালাকুল মউত হাজির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যত্র আয়াতে বলেন, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। রে পৃথিবীর মানুষ, আইনা মা কুনতুম, পৃথিবীর যে কোনো জায়গায় তুমি থাকো, যেটাই থাকো, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, শক্ত লোহা গাড়া প্রাচীরের ভিতরে যদি তুমি সেখানে আত্মগোপন করো, সেখানেও আজরাইল মালাকুল মউত হাজির হয়ে যাবে। কুরআনুল কারীমের সূরাতুল জুমার এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী আপনি বলে দিন तमाम পৃথিবীর মানুষকে, আপনার উম্মতদেরকে যারা মরণকে ভুলে আছে, মরণ থেকে পালিয়ে আছে, তাদেরকে আপনি স্মরণ করিয়ে দিন মরণ থেকে বাঁচার কোনো সিস্টেম নাই। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, ওগো নবী আপনি বলুন, ইন্নাল মাউত, অবশ্যই মরণ, আল্লাযী তাফিরুনা মিনহু, যে মরণ থেকে তোমরা পালিয়েছো, যে মরণ তোমরা ভুলে আছো, ফাইন্নাহু মুলাকীকুম, মরণ তোমাকে গ্রাস করবে, তোমার সঙ্গে সাক্ষাৎ করবে, তোমার সঙ্গে মরণ সাক্ষাৎ করবে। পৃথিবীর যার সঙ্গে মরণের দেখা হয়ে যাবে, খুদার কসম আজরাইল মালাকুল মউতের দেখা যার হয়ে যাবে, তামাম পৃথিবীর সমস্ত শক্তি মিলেও আজরাইলের হাত থেকে তাকে রক্ষা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة। দৃশ্যে অদৃশ্যে যিনি জানেন, যিনি দেখেন, সর্ববিরাজমান, সর্বস্রষ্টা, সর্বদ্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তোমাকে হাজির করবে। এজন্য মুসলমান ইমানদার গোলাম, মরণ নিশ্চিত সংবাদের নাম। মরণ অকাট্য দলিলের প্রমাণের মাধ্যমে বোঝা যায় মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, মরণ যেহেতু আপনাকে আমাকে গ্রহণ করতেই হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, সুতরাং মরণ আসার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটা জীবন দিলেন। এই জীবনের হিসাবটা আল্লাহ পাক নেবেন। অত্যন্ত দামি একটা জীবন আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়ে দিলেন। কুরআনুল কারীমের সূরা মুলুকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা وهو العزيز الغفور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি আল্লাহ যিনি তোমাকে জীবন দিলেন, মরণ দিলেন। কেন এবার জীবন দিলেন? জীবনের পরে হাজার আত্মীয় স্বজনের বন্ধন, মোহাব্বত, ভালোবাসা ছিন্ন করে, সবার মাঝখান থেকে চিরয়তীম করে, চিরকাঙ্গাল করে কেনই বা মরণ দিয়ে নিয়ে যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ দেখব তোমাদের মধ্য হতে কে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার সন্তুষ্টির জন্য, আমাকে খুশি করার জন্য আহসানে আমল করে আসছো, এটা দেখার জন্য আমি আল্লাহ তোমাকে হায়াত দিলাম, আবার মরণ দেব। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এই মরণ
আপনাকে আমাকে অবশ্যই স্বাদ গ্রহণ করতে হবে। সুতরাং মরণ আসার আগে আগে আপনার আমার হায়াতের জীবনের এই মহামূল্যবান সময়টাকে কাজে লাগাতে হবে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আল্লাহর ওলিদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলেন। আল্লাহর ওলিগণ, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, পয়গম্বরগণ আল্লাহর দেওয়া হায়াতকে কিভাবে কাজে লাগালেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাকের দেওয়া হায়াতটাকে এমন ভাবে কাজে লাগাইলেন, সারা দিন আল্লাহর বেসিক ডিউটি 5 ওয়াক্ত নামাজ রীতিমতো কন্টিনিউ আদায় করেছেন। আল্লাহ পাকের বেসিক ডিউটি 5 ওয়াক্ত নামাজ আদায় করার পাশাপাশি ইসলামের দাওয়াতের কাজ, প্রত্যেক দিন দিনের দাওয়াতের কাজ করে সমস্ত দিন ক্লান্ত শ্রান্ত হওয়ার পরেও জীবনের হায়াতটাকে কাজে লাগানোর জন্য ওভারটাইম বোনাস হিসাবে গভীর রজনীতে তাম পৃথিবীর মানুষগুলো যখন ঘুমিয়ে থাকতো, গভীর রাত্রে আল্লাহর রাসূল তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া মালিকের কুদরতি কদমের সামনে দাঁড়াইয়া কুরআনুল কারীমের তেলাওয়াত করতে থাকে। এক রাকাতের ভিতরে বিশ্ব নবী সূরাতুল বাকারার মতো লম্বা লম্বা সূরাগুলো তেলাওয়াত করে কুরআনুল কারীমের আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহা। তাফসীরকারগণ বলেন তাহার ব্যাখ্যা কয়েকটি। একটি ব্যাখ্যা হলো তাহা মানে ইয়া রাজুলু, হে ব্যক্তি। আরেকটি ব্যাখ্যা হলো তাহা মানে ইয়া হাবিবি। যদি হয় ইয়া হাবিবি, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন তাহা মানে ইয়া হাবিবি, ওগো নবী। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বলেন, ওগো নবী, ওগো পয়গম্বর, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ওগো নবী, আমি আপনার উপর কুরআনুল কারীম এই জন্য নাজিল করি নাই যে আপনি সারা রাত কুরআনুল কারীমের তেলাওয়াত করবেন, সারা দিন দিনের দাওয়াতের কাজ করবেন, সারা দিন দিনের মেহনতের পরে 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করার পরে আপনার শরীরের কোনো আরাম নাই, শরীরকে এত কষ্ট দিয়ে সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়েন। ওগো নবী, এত কষ্ট দেওয়ার জন্য আমি আল্লাহ আপনার উপর দিন, শরীয়তের দিন ইসলাম নাজিল করি নাই, কোরআন নাজিল করি নাই। মুসলিম শরীফের বর্ণনা, বিশ্ব নবী বলেন, আফালা আকুনু আবদান শাকুরা। ওগো প্রভু, আমি তোমার শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাই। সুবহানাল্লাহ। বিশ্ব নবী আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের প্রসঙ্গে উত্তর দেয়, আফালা আকুনু আবদান শাকুরা, আল্লাহ আমি তোমার শুকরগুজার বান্দা হতে চাই। আমার বন্ধুরা, আমার ভাইরা, যে নবীর জীবনের কোনো গুনাহ নাই, সূরাতুল ফাতহের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, قد غفر الله ما تقدم من ذنبك وما تأخر। বিশ্ব নবীর আগে পরে কোনো গুনাহ নাই, গুনাহ নাই, অ্যাডভান্স আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার ঘোষণা করে দিয়েছেন। সেই নবী যদি সারা রাত তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারেন, দিনের দাওয়াতের কাজে সমস্ত দিন ব্যয় করতে পারে, আল্লাহর দেওয়া হায়াতটাকে সম্পূর্ণরূপে আল্লাহর জন্য ওয়াকফ করতে পারে, সেই নবীর উম্মত হইয়া জীবনের মহামূল্যবান সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেসিক ডিউটি, অফিসে চাকরি করি, নামাজের সময় পার হয়ে যায়, নামাজের কোনো খবর নাই। এইভাবে জীবনের 30-40 বছর পার করে দিলাম ইমানদার গোলাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হায়াতটাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব নেবে। এই জন্য মরণ নিশ্চিত সংবাদের নাম, মৃত্যু নিশ্চিত সংবাদের নাম। সবাই জানি আমাদেরকে মরতেই হবে, মরণ বরণ করতে হবে, মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই, মরণ বরণ করতে হবে জানি, কিন্তু কখন মৃত্যু হবে, কার কখন আজরাইল মালাকুল মউত হাজির হবে, এটা আমাদের কারো জানা নাই। একজন লোক দাঁড়িয়ে বলতে পারবেন না
যে আমি অমুক দিন অমুক তারিখে অমুক রাত্রে মরণ বরণ করব, মৃত্যুর এই সময় কার কখন হবে এটা কারো জানা নাই। এই জন্য আজকেও আমার আপনার মরণ হতে পারে। মরণ আসার আগে আগে আপনার আমার আখিরাতের জীবন পথের পথে নিয়ে যেতে হবে। আমার বন্ধুরা, আমার ভাইরা, ইমামে মালিক রহমাতুল্লাহি আলাইহি খুতবাতে হাকিমুল ইসলাম নামক কিতাবে কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি জীবনের শেষ কালে মদিনায় যখন বসবাস করেন, হজ্জের মৌসুমে হাজী সাহেবরা দূর দূরান্ত থেকে মক্কার দিকে রওনা হলো, আল্লাহর কাবার দিকে রওনা হয়েছে। এমত অবস্থায় ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি হাজীদের ইহরাম বাঁধা অবস্থায় দেখে ভিতরে লোভ এসে গেল। আহারে, যদি আমিও পারতাম জীবনের শেষবারের মতো হজ করে, যদি আমি জীবনের শেষবারের মতো হজ করে মৃত্যুবরণ করতে পারতাম, তাইলে তো আমার জীবনটা ধন্য হতো। আফসোস করতেছিলেন। হঠাৎ করে চিন্তা এসে গেল, যদি আমাকে দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার যদি চিঠি এসে যায়, চিঠি বার্তা যদি আল্লাহ পাঠায় দেয়, আর যদি আমাকে এই বছরই দুনিয়ার জমিন থেকে চলে যেতে হয়, তাইলে আমি হজ করার জন্য গেলে বিপদে পড়ে যাব। কারণ হজ করতে গেলে আমার সময়ের দরকার। আমি তো জানি না, আমি তো বলতেও পারি না কখন আমার মরণ হবে। একটু ইস্তেখারা করে দেখি মরণটা কখন হবে, জানা যায় কিনা। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বুজুর্গ আলিমে দ্বীন, শরীয়তের একজন মাদার, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি ইস্তেখারা করে, মুরাকাবা করে চিন্তায় পড়ে গেলেন, মুরাকাবার মধ্যে বসে গেলেন। রাতের বেলা ঘুমের মধ্যে স্বপ্ন যুগে আল্লাহর রাসূল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে স্বপ্ন দেখলেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ইমামে মালিক রহমাতুল্লাহি আলাইহিকে হাতের এইভাবে 5টি আঙ্গুল দেখায় দিলেন। স্বপ্ন ভেঙে গেল, ঘুম থেকে জাগার পরে চিন্তায় পড়ে গেলেন, আরো চিন্তা বেড়ে গেল, ব্যাপারটা কি বুঝলাম না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে স্বপ্ন যুগে দেখলাম, কেন এবার রাসূল 5টি আঙ্গুল দেখালেন? আবার 5 আঙ্গুল দেখার পরে স্বপ্ন ভেঙে গেল, রাসূল চলে গেলেন। আরো হায়রান পেরেশানির মধ্যে পড়ে গেলেন। স্বপ্নের ব্যাখ্যা তালাশ করার জন্য খাদেমকে বলালেন। খাদেমকে ডেকে বলে, খাদেম, বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় তাবির সম্রাট, স্বপ্নের ব্যাখ্যাকারী ইবনে সিরিনের কাছে চলে যাও, জিজ্ঞেস করবে একজন ব্যক্তি স্বপ্ন যুগে বিশ্ব নবীকে দেখেছেন। আল্লাহর রাসূল হাতের 5 আঙ্গুল দেখালেন, রাসূল 5 আঙ্গুল দেখিয়ে চলে গেলেন। স্বপ্ন ভেঙে গেল, স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? খাদেম ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহির দরবারে চলে গেলেন। ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহির দরবারে গিয়ে স্বপ্নের ব্যাখ্যা চাইলেন। ইবনে সিরিন একজন ব্যক্তি স্বপ্ন যুগে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে স্বপ্ন দেখলেন। আল্লাহর নবী বিশ্ব নবী হাতের 5 আঙ্গুল দেখালেন। স্বপ্ন ভেঙে গেল, চিন্তার মধ্যে পড়ে গেল, হায়রান পেরেশানির মধ্যে পড়ে আছে, স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি বলেন, স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আগে জানতে হবে আমাকে কোন ব্যক্তি স্বপ্ন দেখলো, স্বপ্ন দেখছে কে, এই লোকটার পরিচয় আগে দিতে হবে আমাকে। যে লোকটা স্বপ্ন দেখেছে তার পরিচয় জানা ছাড়া আমি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবো না। মুরিদ পেরেশান, চিন্তায় পড়ে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি আগে না করে দিলেন, আমার নাম কিন্তু প্রকাশ করবে না। এবার পিছনে একটা কদম দেয়, আবার সামনে বাড়ায়, হুজুর আমার পিশাব হুজুর বলেছেন, আমার হুজুর বলে দিয়েছেন নাম প্রকাশ করা যাবে না, নাম প্রকাশ করতে অনিচ্ছুক, দয়া করে আপনার স্বপ্নের ব্যাখ্যাটা বলে দেন। ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি বলেন, না, নাম প্রকাশ না করলে স্বপ্নের ব্যাখ্যা বলা যাবে না, আগে বলো স্বপ্নটা দেখছে কে। তিনি বলেন অনুমতি ছাড়া বলা যাবে না। আবার চলে গেলেন ইমাম মালিকের কাছে, হুজুর
ইবনে সিরিন স্বপ্নের ব্যাখ্যা বলে না, আপনার নাম প্রকাশ না করলে স্বপ্নের ব্যাখ্যা বলা যাবে না, যাও নাম প্রকাশ করো। এবার গিয়ে দ্বিতীয়বার বললেন, হুজুর এই স্বপ্ন দেখলেন ইমাম যুগের প্রখ্যাত আলেম দ্বীন, সবচেয়ে বড় ইমাম, যুগের সবচেয়ে বড় ইমাম, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন যুগে বিশ্ব নবীকে দেখলেন। এই স্বপ্নটা দেখছেন। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই স্বপ্ন একমাত্র ইমাম মালিক ছাড়া বর্তমান পৃথিবীতে আর কেউ দেখার অধিকার রাখে না। ইমাম মালিক, আমিও ধারণা করেছিলাম ইমাম মালিক এই স্বপ্ন দেখেছে। কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে স্বপ্নের ব্যাখ্যা দিলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير। ইমাম মালিকের স্বপ্নের ব্যাখ্যা দিলেন কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে। বিশ্ব নবী স্বপ্ন যুগে হাতের 5 আঙ্গুল দেখালেন। তার মানে হলো 5টা ইলমের মালিক, 5টা জ্ঞানের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া তামাম দুনিয়ার মাখলুকাতের মাঝে 5টা ইলম নাই, এমন কি নবীর মাঝেও নাই। বিশ্ব নবী স্বপ্ন যুগে জানায় দিলেন 5টা জ্ঞানের মালিক। চিল্লায় একটু মুখ খুলে কোন একমাত্র কে? একমাত্র আল্লাহ 5টা জ্ঞানের মালিক, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এর মধ্যে একটা হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিয়ামত কবে হবে? কিয়ামত কবে প্রতিষ্ঠিত হবে? কিয়ামত কবে হবে? দুনিয়ার কোন জ্ঞানী বৈজ্ঞানিক আজ পর্যন্ত বলতে পারে না। মাঝে মধ্যে আমরা শুনি মিডিয়াতে, পত্রিকাতে জানি পড়ি যে কিয়ামত হয়ে যাবে, ঘোষণা দেয় অগ্রিম। এরপরে অনেকে গরু ছাগল জবাই করে গোশত দিয়ে পেট ভরে খেয়ে প্রস্তুতি নেয়, কিয়ামত যেহেতু হয়ে যাবে তো জম্মের খাওয়া খেয়ে নেই। আমার মুসলমান ভাইয়েরা, কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? কিয়ামত পর্যন্ত কোনো জ্ঞানী বৈজ্ঞানিক বলতে পারবে না। বুখারী শরীফের বর্ণনা, মিশকাতুল মাসাবিতে হাদিসটি আসছে। বিশ্ব নবীকে জিজ্ঞেস করলেন জিবরাইল ফেরেশতা, মাতা তাকুমুস সাআ, ওগো নবী আপনি বলেন কিয়ামত কবে হবে? বিশ্ব নবী জবাব দেয়, আল্লাহ ছাড়া কিয়ামতের জ্ঞানের মালিক আর কেউ নাই। আমি রাসূল জানি না কিয়ামত কবে হবে, একমাত্র আল্লাহ পাক জানে কিয়ামত কবে। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক কিনা? কিয়ামত কবে হবে এটার ইলম আল্লাহ পাকের কাছে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন কোথায় কি পরিমাণ হবে একমাত্র কে জানে। আর তো জোরে কন্ন মুখ খুলা, একমাত্র আল্লাহ পাক জানে বৃষ্টি কখন কোথায় কি অবস্থায় কি পরিমাণ হবে। দেখা যায় নবীনগরের আকাশ মেঘাচ্ছন্ন অন্ধকার হয়ে আসছে। এই বৃষ্টি মেঘমালা বাতাসকে আল্লাহ অর্ডার দিয়ে সেটা অনেক দূরে চট্টগ্রাম নিয়ে যায়। চট্টগ্রামের বৃষ্টি ঢাকা ট্রান্সফার করে। এই ট্রান্সফার কারণেওয়ালা একমাত্র কে? এই জন্য বৃষ্টি দেখলেই বৃষ্টি হবে, আকাশে মেঘ দেখলেই বৃষ্টি হবে বলা যায় না। বিজ্ঞানীরা, জ্ঞানীরা, মহাকাশ বিজ্ঞানীরা বলে হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি বিভিন্ন প্রকারের বক্তব্য দিয়ে থাকে। হতে পারে, হবে এমনটা বলে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন ওয়া ইউনাজ্জিলুল গায়স, কোথায় বৃষ্টি হবে, কোন জায়গায় বৃষ্টি হবে, কি পরিমাণ হবে একমাত্র আল্লাহ জানে। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী কাল কে কি সঞ্চয় করবে, কে কি কামাবে, কে কি রোজগার করবে একমাত্র কে জানে। আর জোরে বলেন কে জানে? আল্লাহ ছাড়া আর কেউ জানে না। মাছ বিক্রেতা মাছ ধরে ধারণা করেছিল আজকে আকাশের অবস্থা ভালো না, নদীতে জোয়ার, মাছ বেশি পাবো না। আল্লাহ পাকের ইহসান ও দয়া, আজকে যে পরিমাণ মাছ সমুদ্র থেকে ধরছে সে পরিমাণ মাছ পুরা বছরও ধরতে পারে নাই। বেচা কেনা খুব ভালো হয়ে গেল। ধারণা অনুযায়ী
দেখা গেল ইনকাম কম হবে, ধারণার বাইরে আল্লাহ পাক ইনকাম অনেক বাড়ায় দিল। জোরে বলেন কথা ঠিক কিনা ঠিক না? এই জন্য একমাত্র আল্লাহ পাক জানে মাযা তাকসিবু গাদা, আগামীকাল কে কি খাবো, কে কি সঞ্চয় করব, কামাবো, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কোথায় মরণ বরণ করবে একমাত্র কে জানে। আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না কার কখন কি অবস্থায় মরণ হবে, এটার ইলম আল্লাহ পাকের কাছে। আমার মুসলমান ভাইরা, ইমানদার ভাইরা, মরণের খবর আল্লাহ পাকের আছে। আরেকটা বিষয় হলো মায়ের পেটে বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে, এটাও একমাত্র কে জানে। আরো জোরে বলেন কে জানে? মায়ের পেটে সন্তান ছেলে হবে না মেয়ে হবে আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না, বলতে পারে না। প্রশ্ন হয়, এখন তো আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে বলা যায় ছেলে হবে না মেয়ে হবে। এটা তখনই বলতে পারে যখন বাচ্চাটা কমপ্লিট পেটে বড় হয়। যন্ত্র ছাড়া কোনো বিজ্ঞানী, কোনো মহাবিজ্ঞানী, জ্ঞানীরা বলতে পারে না। বলার জন্য যন্ত্রের প্রয়োজন হয়। আল্লাহ রাব্বুল আলামিন যন্ত্রের মাধ্যম ছাড়া ওই নুতফা নাপাক ফুটার ভিতরে ছেলে হবে না মেয়ে হবে আল্লাহ জানে কি না জানে না? আরো জোরে বলেন জানে কি না জানে না? এজন্য মুসলমান, আজকের মূল কথা হলো ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন যুগে স্বপ্ন দেখলেন, বিশ্ব নবী হাতের 5 আঙ্গুল দেখালেন, ইঙ্গিত দিয়ে জানায় দিলেন, হাতের 5 আঙ্গুল দিয়ে জানায় দিলেন, ইমাম মালিক তুমি ইস্তেকারা করেছো, স্বপ্ন দেখতে চেয়েছো, ইস্তেকারা করে জানতে চেয়েছো তোমার মরণ কবে হবে। মরণ কবে হবে এটা একমাত্র আমি আল্লাহ জানি। আমি আল্লাহ তাআলা সারা পৃথিবীর আর কেউ মরণের খবর রাখে না, জানে না। জোরে বলেন কথা ঠিক কিনা ঠিক না? আমার বন্ধুরা, আমার ভাইরা, মরণ, এই মরণ আপনার আমার কাছে এতটাই কাছে, আল্লাহর রাসূল এক হাদিসে বলেন প্রত্যেকের গর্দানের কাছে এই মরণ আছে। এই জন্যই তো দেখা যায় বাড়ি থেকে হাসি খুশি প্রস্তুতি নিয়ে রাস্তায় বের হয়েছে, কিছুক্ষণ পরে লাশ হয়ে বাড়িতে আসছে। জোরে বলেন কথা ঠিক কিনা ঠিক না? আপনার আমার ইচ্ছা আকাঙ্ক্ষা, অনেক তামান্না। মিশকাতুল মাসাবি নামক কিতাবে বিশ্ব নবীর হাদিস, আল্লাহর রাসূল বলেন একজন মানুষের জীবন শুরু হলো এখান থেকে, তার জীবনের স্বপ্নগুলো গিয়ে আছে এখানে, কিন্তু এখানে গেলে তার মরণও হয়ে যাবে। স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, আশা আশাই থেকে যাবে, আকাঙ্ক্ষা অপূরণ অসমাপ্তই থেকে যাবে। স্বপ্ন পূরণের জায়গা দুনিয়ায় না। ও মুসলমান ইমানদার গোলাম, আপনার আমার স্বপ্ন ইচ্ছা তামান্না পূরণের জায়গা হলো কবর জগতে যাওয়ার পরে জান্নাতে। জোরে বলেন কথা ঠিক কিনা ঠিক না? আমি আপনি আল্লাহর জান্নাতে যেতে চাই কিনা চাই না? জান্নাতে যদি যেতে চাই, জান্নাতে যাওয়ার তামান্না আর আকাঙ্ক্ষা যদি আপনার আমার থাকে, জান্নাতে যেতে হলে আপনাকে আমাকে জান্নাতের আমল করতে হবে ওই মরণ আসার আগে আগে। আজকে দেখেন দুনিয়ার জমিনে আমরা দুনিয়ার পাগল হয়ে বেহুশ হয়ে দুনিয়া কামানের পিছনে আল্লাহর দেওয়া মূল্যবান সময় বের করতেছি, আল্লাহর দেওয়া মূল্যবান হায়াত বরবাদ করে দিচ্ছি। আখিরাতের কথা কোনো স্মরণ নাই, মরণের কথা স্মরণ নাই। তার কারণ কি? তার কারণ হলো শয়তান আপনার আমার জীবনের মহামূল্যবান সময় বরবাদ করার জন্য দুনিয়ার সব বস্তুর ভিতরে আপনাকে আমাকে মজা লাগায় দিলেন, মজা লাগায় দিছে। কিতাবের ভিতরে আসছে তিরমিজি শরীফের 2য় খণ্ডে বিশ্ব নবীর একখানা হাদিস রয়েছে। হাদিসটাকে কবিগণ সুন্দর করে কবিতা আবৃত্তি করেছেন। হুফাতিল জান্নাত বিমাকরুহাতিনা, হুফাতিন নিরানু বিশাহওয়াতিনা, তালিবুল ইলমি ওয়া তাওকিরাতিহা, তালিবুদ দুনিয়া ওয়া তাওকিরাতিহা। পৃথিবীর জমিনে জান্নাতের আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন, জান্নাতের আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে দিয়েছেন কষ্ট দিয়া, বিরক্ত দিয়ে, মনের বিরুদ্ধ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে জান্নাতের আমলগুলো সাজালেন। এই জন্য দেখবেন একজন মানুষ ফজরের সময় শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজে হাজির হতে কষ্ট পায়, এই কারণে নামাজে হাজির হয় না। ঘুষের ব্যবসা ছেড়ে দিতে কষ্ট পায়, সুদের ব্যবসা ছেড়ে দিতে মনে চায় না। দুনিয়ার জমিনে জান্নাতের আমলগুলো আল্লাহ কষ্ট দিয়া বাউন্ডারি দিয়েছেন, আর জাহান্নামের আমলগুলো আল্লাহ মজা দিয়া সাজাইছেন। যাত্রার প্যান্ডেলে গেলে মজা লাগে, সিনেমায় গেলে মজা লাগে, তাস খেললে মজা লাগে,
নারীবাজি করলে মজা লাগে, দুনিয়ার খারাপ কাজগুলো করতে গেলে মজা লাগে। যদি এই প্যান্ডেলে এই আসরের পরেই, আসরের নামাজের পরেই যদি এই প্যান্ডেলে মমতাজকে আহ্বান করা হতো, কোনো গানাদার শিল্পীকে আহ্বান করা হতো, সমাজের মানুষের কোনো অভাব হতো না। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক না? হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে যেত, মাঠের কোনাকানা সব ভরে যেত। তার মানে বোঝা গেল জাহান্নামের আমলের প্রতি মানুষের আকর্ষণ। কারণ জাহান্নামের আমলকে আল্লাহ বাউন্ডারি দিয়েছেন মজা দিয়া। দুনিয়ার জমিনে আগে যারা মজা ভোগ করবে মুসলমান, কবর জগৎ থেকে তাদেরকে সাজা দেওয়া শুরু হয়ে যাবে। এই জন্য মজার বাউন্ডারি যারা পার হয়ে কবরে যাবে, তাদের জন্য কবরটাকে জাহান্নামের টুকরা বানায় দেওয়া হবে। দুনিয়ার হায়াত থেকে যারা কষ্টের বাউন্ডারি কষ্ট করে আল্লাহর দেওয়া হায়াতটাকে কাজে লাগিয়ে মরণ বরণ করে কবরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কবরটাকে জান্নাতের স্যাম্পল বানায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর দেওয়া হায়াতটাকে আপনাকে আমাকে কাজে লাগাতে হবে। মনের ভিতরে সব সময় মরণের স্মরণ রাখতে হবে, কারণ আমি মরে যাব এই কথাটা আমাদের সবার জানা আছে, কিন্তু দিলের ভিতরে ফিকির নাই। মরণের ইয়াদ আমাদের দিলের ভিতরে নাই, মুখে মুখে উচ্চারণ করে অন্তর দিয়া নয়। আল্লাহর নবী বিশ্ব নবী হাদিস শরীফের মধ্যে বলেন, আকসিরু যিকরা হাজিমিল লাযযাতিল মাউত। আমার উম্মতেরা বেশি বেশি করে তুমি মরণকে স্মরণ করো, যে মরণ তোমার দুনিয়ার রং তামাশা আর বুক বিলাস থেকে চিরতরে বঞ্চিত করে, চির এতিম করে, চির কাঙ্গাল করে তোমাকে অন্ধকার কবরে রেখে দিবে। ওই মরণকে বেশি বেশি করে স্মরণ করো। আমার বন্ধুরা, মরণকে যদি স্মরণ হয় তাইলে আখিরাতের ব্যবসা দুনিয়ার জমিন থেকে সফল কাম হওয়া যাবে। জোরে বলেন ঠিক কি না? আর মরণ যদি স্মরণ না হয়, মরণকে যদি আমরা ভুলে যাই, তাইলে শয়তান আপনাকে আমাকে গ্রাস করে শয়তানের মুরিদ বানাইয়া দুনিয়ার জমিন থেকে জাহান্নামের আমল করায়া আপনাকে আমাকে জাহান্নামের বাসিন্দা বানায়া ছেড়ে দিবে। জোরে কোন ঠিক কি না? মরণকে স্মরণ করতে রাজি আছি না নাই? আর জোরে বলেন রাজি আছি না নাই? মরণ যতই ভুলে থাকি বাঁচার উপায় নাই। মরণ অটোমেটিক আপনার আমার অজান্তে হাজির হয়ে যাবে। এই জন্য মরণ স্মরণ করলে আখিরাতের ব্যবসায় লাভবান হওয়া যায়। একটা এক্সাম্পল বলে শেষ। আমাদের এই অঞ্চলের একজন যুবককে যদি পুলিশ গ্রেফতার করে আদালতে হাজির করে, আদালতে হাজির করার পরে পুলিশ আদালতে হাজির করার পরে আদালত তাকে ডাইরেক্ট ফাঁসির ডিক্লার দিয়ে দিল, আগামী শুক্রবার যুবক তোমার ফাঁসি। যুবক যখন জানতে পারলো আগামী শুক্রবার আমার ফাঁসি, এখন তো মরণের চিন্তায় অস্থির। এমন যুবকের সামনে হাজার প্রকার উন্নত মানের দামি দামি মূল্যবান খাবার তার জন্য উপস্থিত করা হলো। সুন্দরী সুন্দরী নারীদেরকে বিউটি পার্লার থেকে সাজাইয়া তার সামনে হাজির করে দেওয়া হলো। আর বলা হলো, যুবক রে, মরণ আসার আগে আগে আগামী শুক্রবার তোমার ফাঁসি হয়ে যাবে। তোমার দুনিয়ার সব কিছু ছেড়ে চির এতিম হয়ে তোমারে কবরের দিকে ঢেলে দেওয়া হবে। সুতরাং মরণ বরণ করার আগে আগে তুমি মরণের আগে আগে মজার খাবারগুলো খেয়ে নাও, সুন্দরী সুন্দরী নারীর সাথে জীবনের শেষ আনন্দগুলো করে নাও। যুবকের সামনে যত সুন্দরী নারী হাজির করা হবে, যত উন্নত মানের খাবার হাজির করা হবে, যুবকের কাছে মজার খাবার মজা লাগবে না। জুড়ে বলেন কথা ঠিক কিনা? ঠিক না? তার কারণ হলো মরণ এমন এক তিক্ততা, এমন এক বিরক্তকর বস্তু। মরণের ইয়াদের দ্বারা, নিশ্চিত মরণের সংবাদের দ্বারা দুনিয়ার সমস্ত মজার বস্তুগুলো তার কাছে বেমজা হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক না? এই জন্য মুসলমান ইমানদার গোলাম, আল্লাহ রসুল কেন বলেছেন বেশি বেশি মরণের স্মরণ করো? বেশি মরণের স্মরণের দ্বারা আখিরাতের ব্যবসায় লাভবান হওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করে আখিরাতের ব্যবসায় সফল হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।